মিরপুর সবসময় মডার্ন ছিল, বাট এখন মিরপুর আরো মডার্ন হয়ে যাচ্ছে। জাস্ট মেট্রো রেলের জন্য একটু পচানি খাই ভাই, এছাড়া তো মিরপুরে কোনো ভুল নাই। বাট যখন হয়ে যাবে তখন আর পচানি খাইতে হবে না। হ্যাঁ, তখন আইসো তোমরা মেট্রো রেল করে ঘুরতে আমাদের এখানে। অনেস্টলি এটার যেই দাম, সেটা দিয়ে আপনারা এটা খাবেন কিনা এটা পুরোপুরি আপনার ব্যাপার। আমি হলে সেকেন্ড টাইম জীবনে এটা খাবো না এত দাম দিয়ে। আজকের এক্সপিরিয়েন্স ভালো না, আগেরগুলো ভালো ছিল। আমি নিজের রেকমেন্ডেশনে নিজে খেয়েই পছতাইতেছি। এই গাইজ, আসসালামু আলাইকুম, দিস ইজ ফাইজা ফ্রম খুদা লাক্স এন্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আজকের ভিডিওতে আমি চলে আসছি আমার বাসার পাশে, সেটা হচ্ছে মিরপুর 1-এ। আর মিরপুর 1-এ যে নতুন ফুড কোর্টটা হয়েছে দ্য ফুড কোম্পানি নামে, এখানে আমি কোনো রিভিউ করি না, আর এটা অনেক রিকোয়েস্টেড একটা ভিডিও ছিল। তাই আমি ভাবলাম যে আমি এখানে থাকি, আমার মিরপুর বাসীদের জন্য তো করাই যায়। তো আমি আজকে চলে আসছি দ্য ফুড কোম্পানিতে, আর এখানে আপনাদের দেখাবো মিরপুরে আসলেও ভালো কিছু পাওয়া যায় কি না। যদি পাওয়া যায় তাহলে রিভিউতেই বুঝে যাবে। সো উইদাউট এনি ফার্দার অ্যাডু, লেটস গেট ইনটু দ্য ভিডিও। এখানে ইন টোটাল 1 2 3 4 5 6 7 8 9 10টার মতো সরি আমি ঘুরতেছিলাম 10টার মতো ফুড স্টল বা রেস্টুরেন্ট আছে। আর এগুলো রেস্টুরেন্ট কিন্তু অনেকগুলো ব্রাঞ্চ আছে, তো এগুলো আপনি আগেও খাইছেন। আর এখানে একটা জিনিস একদম নতুন, ফুচকার একটা প্ল্যাটার দেয়, সেটা আমি কখনো খাই নাই। সেটা হচ্ছে বারউইচ একটা রেস্টুরেন্ট, এদিকে পিছনে ওরা একটা ফুচকা প্ল্যাটার, তো ওইটা আজকে ট্রাই করা হবে। বাট আমি একদম ফার্স্ট থেকে যাব। ফার্স্টে আমি হচ্ছে অ্যাপিটাইজারের জন্য কিছু নিতে চাচ্ছি। অ্যাপিটাইজারের জন্য তারকা থেকে ওদের যেই র্যাপগুলা বা যেই শর্মা টাইপের র্যাপগুলা, ওগুলা নেওয়া যায়। চলো, বিফ চিক রোল নিলাম, এটার দাম হচ্ছে 250 টাকা। আর সুইট লাচ্ছি যেটা, সেটার দাম 200 টাকা। সেই টোটাল হ্যাঁ ভ্যাট আছে, মনে করায় দেয় ভ্যাট আছে ম্যাম। এরপর হচ্ছে আমি একটা মিল অর্ডার করব। আমি যেহেতু অ্যাপিটাইজার থেকে হচ্ছে তারকা থেকে রোল নিলাম, এরপর যাব আমি দ্য স্মোকসে। ওদের যে ম্যাশ পটেটোটা, এটা আমার অনেক প্রিয়। আসলে আমি হচ্ছে এই যে এটা ফার্স্ট দিন খাইছিলাম না, এটা না খাইছিলাম বিফ সিজলার, একটা নরম বিফ বাইট ছিল। বিফের মধ্যে একটাই, আচ্ছা এটা একটা বিফ সিজলার 390 টাকা যেটা, এটা দিবেন। আর হচ্ছে আরেকটা দিবেন ম্যাশ পটেটো। ম্যাশ পটেটোর দাম কত? 90। আচ্ছা, আমি হচ্ছে এখন ফুচকা অর্ডার দিব আরেকটা, সেটা হচ্ছে বারউইচ যেই রেস্টুরেন্টটা আছে, ওটা আমি কখনো খাই নাই, বাকিগুলো খাওয়া হয়েছে। তো ফুচকা প্ল্যাটারটা এখানে ট্রাই করা যায়। এখন আমি হচ্ছে একটা প্ল্যাটার ট্রাই করবো। এটা আমি অনেক জায়গায় রিভিউ দেখছি, এটা মেবি মেজান হাইলে আয়ুনেরই একটা পার্ট। তো ওরা হচ্ছে একটা ফুচকা প্ল্যাটার বানায়। ফুচকা প্ল্যাটার 280 টাকা, এটা আমি নিব। ফুচকা আর বেশি দিবেন না? রিফিল করবে না ফুচকা? অবশ্যই আছে, ফুচকাটা বলতে আমি খালি এইটা রিফিল দেওয়া যাবে। ও, এইটা হবে না না? ফুচকা 30 পিস। আচ্ছা, বুঝতে পারছি। তো আমরা 3 জায়গা থেকে অর্ডার করলাম। এখানে আপনি আসলে অনেক জায়গা থেকে অর্ডার করতে পারবেন। আমি আরেকবার একটু লিস্টটা বলে দিই কি কি স্টল বা ফুড কোর্ট এখানে, আমি কি বলতে পারি না, আমি আরেকবার একটু বলে দিই এখানে কি কি রেস্টুরেন্ট আছে। ফার্স্টে এইদিকে আমার সামনে ক্রিমসন কাপ, এর পাশে চিলক্স, এরপর ওইদিকে তারকা, তারকার পর ওইদিকে হচ্ছে এশিয়ান এক্সপ্রেস, তারপর এই সাইডে হচ্ছে মেজান হাইলে আয়ুন, আর এরপরে স্মোকস, আর এরপরে ফ্রাইজ নামের একটা রেস্টুরেন্ট, আমি জানি না, এটা কখনো খাই নাই। এরপর ওই সাইডে হচ্ছে স্ট্রিট ওপেন, আর এইদিকে যদি আসতে হয় এটা হচ্ছে জেলাটো সিভা। সো এই কয়টা জায়গায় আপনি আসে। আর আলাদা হচ্ছে ওদের ড্রিঙ্কসের জন্য একটা স্টলের মতো আছে, ওখান থেকে পানি বা কোল্ড ড্রিঙ্কস যা নাও সেটা নেবেন। আমি তো সবগুলো থেকে অর্ডার করি নাই, বাট আমি চেষ্টা করছি মোটামুটি কয়েকটা জায়গা দেখানোর। আমি অনেক কিছু অর্ডার করছি আজকে, মানে সিরিয়াসলি অনেক কিছু অর্ডার করছি। তো সব কিছু যাতে ঠিকমতো হজম করতে পারি, এই জন্য হাজমোলা নিয়ে বসে পড়ছি। খাবো আর হাজমোলা খাবো। সুপার ফাস্ট যে ডেলিভারিটা পেলাম সেটা হচ্ছে বারউইচ ফিউশন টাউন অ্যান্ড ক্যাফে থেকে। আমি সরি যদি নামটা ভুল বলে থাকি। আমি এখন খুলে দেখি ওদের এই ফুচকা প্ল্যাটারটা কীরকম, পাই না তো খুলতে। তারা দিস ইজ দ্য ফুচকা প্ল্যাটার। ওরা হচ্ছে এখানে 30টা ফুচকা দিয়ে দিছে, সাথে হচ্ছে ফুচকার ভিতরে আপনি দেওয়ার মতো যেই সব স্টাফিংস সেগুলো দিচ্ছে। কী কী দিছে দেখাই। ফার্স্টে ঘূর্ণি, আলু আর ঘূর্ণি মিক্স, এটা টক মনে হচ্ছে, এটা দই মনে হচ্ছে, টক দই। এটা পুদিনা পাতার চাটনি হতে পারে, কালারটা দেখে এরকমই লাগতেছে। দ্য ভেরি ইম্পর্টেন্ট থিং, মরিচ গুঁড়া আমার জন্য তো অনেক ইম্পর্টেন্ট। এখানে হচ্ছে কাঁচা মরিচ কুচি করে কেটে দিছে, এখানে চানাচুর দিয়ে দিছে, আর খুবই কম দিছে। দিস ইজ ভেরি ব্যাড, কিপটামি করছে। ফিলিং তো আবার দিবি। ও হ্যাঁ, ভুলে গেছি, সরি। আর এটা মনে হচ্ছে টক, এটা পুরো পিওর তেঁতুল, আর এটার সাথে কিছু মিক্স মনে হতেছে। পাতলা, এটা খেয়ে দেখা যাবে আসলে এটা কি। এটা আমার যতটুকু মনে হয় এটা নারিকেলের যে একটা দোসার সাথে দেয় না, ওইটা নারিকেল চাটনি হয়তো, নামটা আমার জানা নাই, বাট এটা নারিকেল দিয়ে তৈরি। আর লাস্টলি এখানে হচ্ছে শসা কুচি করে দিয়ে দিচ্ছে। সালাদের জন্য আসলে আমি মনে করি ফুচকাতে ওরা যেটা আরেকটা অ্যাড করতে পারতো,
সেটা হচ্ছে ডিম। একটা জায়গায় যদি ডিম দিয়ে দিত কুচি করে, ওটা অনেক ভালো হতো। তো এটা দেয় নাই, দ্যাটস আ মাইনাস পয়েন্ট। বাট আমি আসলে এটা আগে খেতে চাচ্ছি না, আমার সবগুলো খাবার আসলে আমি একসাথে শুরু করি। আর এখানে যে ফুচকাগুলো দিচ্ছে 30টা, এটা কিন্তু রিফিল হবে না, 30টাই খেতে পারবেন। আর একজন মানুষের পক্ষে 30টা ফুচকা আসলে কম্পিটিশন ছাড়া তো গাপগুপ করে কেউ খাবে না। তো আমি মনে করি এটা দুইজনের জন্য পারফেক্ট। তো 15টা ফুচকা, দুইজন 280 টাকায়, ইটস এ গুড ডিল। বাট টেস্ট না করার আগে আমি বলবো না ইটস এ গুড ডিল, টেস্ট করে তারপর বলবো। আমাকে এটা কমপ্লিমেন্টারি দেওয়া হয়েছে। এটা হচ্ছে ফুড কোম্পানির অথরিটি থেকে যে ভাইয়া ছিলেন, উনি যখন দেখলো যে আমরা ব্লগ করতেছি, তো উনি ভাবলো আমাদের কিছু একটা দেখ, একটু পাম দিল আর কি। তো আমার এখানে ক্ষুধা লাগছে লিখে দিছে। এটা মেবি ক্রিমজন কাপ মোকা বলে, এটা ওদের বেস্ট সেলিং আইটেম। আমি ক্রিমজন কাপের তেমন বড় ফ্যান না, বাট এটার আগেও খাইছিলাম রাফসানের সাথে। এই জিনিসটা আসলে ভালো, আর এতগুলো আমার দরকার হতো না। আমি যদি অর্ডার দিতাম, আমি স্মলটা অর্ডার দিতাম। ও বাই দ্য ওয়ে, আমি কিন্তু এর আগে যারাই বলতো যে মিরপুরে এসে কি খাবো আপু সেটা সাজেস্ট করেন, আমি বলতে পারতাম না কিছু। বাট নাও আই এম কনফিডেন্ট যে এখানে আপনারা মিরপুরে যদি ভিজিট করতে আসেন, ধরেন কারো বাসায় আসেন বা ঘুরতে আসেন, এই ফুড কোম্পানিতে এসে কিছু ভালো ভালো রেস্টুরেন্ট পাবেন। আমি এর আগে অনেকবার খাইছি, সো ওইটার বেসিসে বলতেছি। আমি খাওয়ার মানে একটা রিভিউ করার আগে আর কি কয়েকবার খেয়ে নেই জায়গাটা বোঝার জন্য। অনেকবারই আসা হয়, আর এখানে আসলে আমার সাথে দেখাও হয়ে যেতে পারে, কারণ এটা আমার বাসার এদিকেই। তো আমি এখানে অনেক আসি। তো আপনারা যদি মিরপুরে কিছু ভালো ট্রাই করতে চান, এখানে আসতে পারেন, কারণ এখানে ভ্যারাইটিস অফ আইটেমস আছে। আপনার এটা পছন্দ না হলে ওইটা পছন্দ হতেই পারে। আর গুলশান বনানীর এখন রেস্টুরেন্ট কিন্তু মিরপুরে। মিরপুর সবসময় মডার্ন ছিল, বাট এখন মিরপুর আরও মডার্ন হয়ে যাচ্ছে। জাস্ট মেট্রো রেলের জন্য একটু পচানি খাই ভাই, এছাড়া তো মিরপুরে কোনো ভুল নাই। বাট যখন হয়ে যাবে তখন আর পচানি খাইতে হবে না। হ্যাঁ, তখন আইসো তোমরা মেট্রো রেল করে ঘুরতে আমাদের এখানে, ভাব নিব তখন। আমাদের ফ্রেঞ্চ ফ্রাই আর বিফ সিজলার যেটা, এটা চলে আসছে, আমি নিয়ে নিবো, সমস্যা নেই। আমাদের 3টা অর্ডারের মধ্যে 2টা চলে আসছে, বাট যেটার জন্য আমি বসে আছি, যেটা ফার্স্টে খাবো সেটাই দিতেছে না। তো তারকা অনেক ডিলে করে এখানে, আর আজকে অনেক রাশ থেকে হয়তো এই কারণেও ডিলে হইতে পারে। বাট এই জিনিসটা সবার আগে চলে আসছে, এরপরে স্মোক। আর তারকাটা সবার আগে অর্ডার করার পরেও সবার লাস্টে আসতেছে, ওইটার জন্য ওয়েট করতে হবে আমাদের। তো আমি স্টার্ট করে দিই, কারণ হচ্ছে তারকাটা অনেক লেট হইতেছে। আমরা বকবক করতে করতে আমাদেরকে স্মোকস থেকে একটা কমপ্লিমেন্টারি ডিশ দিয়ে গেল। এটা বলে নিয়ে আপনাদের, কারণ এগুলো বাকি যা জিনিস সব আমি নিজে পে করে খাইছি, এরা কোনো স্পন্সর ভিডিও না, সো টাকা খাইয়া খাই নাই বা সামথিং লাইক দ্যাট, এরকম কিছু না। তো আপনার খাওয়ার পর যদি খারাপ লাগে, সেটা আমার দোষ না, সেটা কর্তৃপক্ষ তাই, আমি না। আমি এখানে যে স্মোকসের বিফ সিজলিং যেটা নিয়ে নিয়েছিলাম আর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই নিয়েছিলাম, সেটা খাই। স্মোকসের মধ্যে এই যে আইটেমটা, আমি এটা ছাড়াও আরও অনেক কিছু ওদের এখানে খাইছি। এর আগে যতবারই আসছে ওদের থেকে কিছু না কিছু অর্ডার দিয়েছি। আমি ওদের মেনলি যেটা খাই সেটা হচ্ছে চিকেন আইটেম। আর এটা যেদিন আমরা ফার্স্ট অর্ডার করছিলাম, এটাতে দেখতে পাইতেছেন কী কী আছে। বিফগুলো কেটে কেটে এইভাবে দিছে, সাথে হচ্ছে নিচে ক্যাপসিকাম আর পেঁয়াজ, তারপর সিজলিংয়ের জন্য যা যা লাগে। বাট এই বিফটা যেদিন আমরা ফার্স্ট খাইছিলাম সেদিন অনেক সফট ছিল, আজকে অনেক হার্ড লাগতেছে। সফট থাকলেই কিন্তু এই বিফগুলো মজা লাগে, কারণ এটা কাটা যাচ্ছে না। ওরা যেই ফরাকটার ইয়েটা প্রোভাইড করে, কাটতে খুব কষ্ট হয়। আর যখন কাটতে না পারে, একবারেই খেতে হবে। আর একবারে যখন ওই মুখে এই বিফটা নিয়ে খাবেন আর এটা শক্ত লাগবে, তখন এত ভালো লাগবে না। আর একটু ইনকনসিস্টেন্ট লাগছে আমার কাছে আইটেমটা। এছাড়া আপনি যদি অন্য কিছু সেফ সাইডে স্মোকস থেকে অর্ডার করতে চান, সেটা হবে ফিশ চিপস, এটা অনেক রিজনেবল। এছাড়াও চিকেনটাও আপনি অর্ডার করতে পারেন। এগুলোর সাথে হচ্ছে আপনার আলাদা করে হয় ম্যাশ পটেটো বা ফ্রেঞ্চ ফ্রাই দিতে হবে, না দিলেও হবে। বাট আমি ফ্রেঞ্চ ফ্রাইটা অর্ডার করছি, এটা খেয়ে দেখি। ফাইনালি তারকা হয়েছে, আমরা সব খেয়ে ফেলতেছি। তো আমি এখন ফ্রেঞ্চ ফ্রাইটা খেয়ে দেখি। ওদের যে সসটা দেয়, এটা খুবই মজার। ফ্রেঞ্চ ফ্রাইটা ফ্রেশ, অস্থির ফ্রেঞ্চ ফ্রাইটা, অস্থির। অনেক মশলা টসলা দেওয়া থাকে, আর আপনারা তো জানেন আমার মশলা কত পছন্দ। একটু ঝাল লাগতেছে, আর বেশ ক্রিস্পি, আর ভিতরে সফট। আমার কাছে কোয়ান্টিটিটা বেশ ভালো লাগছে। ধন্যবাদ হিমেল সার্ভিংয়ের জন্য। আমি যা যা অর্ডার দিয়েছিলাম সব মোটামুটি চলে আসছে। তো আমি তারকা থেকে যেই রোলটা অর্ডার করছিলাম সেটা হচ্ছে বিফ শিক রোল। এটার দাম 250 টাকা, সাথে একটা লাচ্ছি নিয়ে নিয়েছি। লাচ্ছিটার দাম হচ্ছে 200 টাকা। এটা আমি এর আগে 3বার খাইছি মনে হয়। খুবই ভালো একটা আইটেম। এটা একদম গরম গরম দিছে, আজকে মনে হচ্ছে আরও বেশি মোটা করে দিছে, মাংস হয়তো বেশি দিছে। 250 টাকায় গুড। ওদের ভিতরে যে টকটা ইউজ করে বা তেঁতুলে একটা চাটনির মতো বলতে পারেন, এটা ভিতরে দিয়ে তারপরে রোলটা করা হয়। সাথে হচ্ছে এখানে ক্যাবেজ ইউজ করা হয়েছে। মাংসটা কিমা করে একদম শিক কাবাবের মতো করে তারপরে এটা ভিতরে দিছে। আর উপরের যে লেয়ারটা সেটা কিন্তু একদম মোটা শর্মার মতো না, এটা একটু পরোটা টাইপের।
ওয়ান অফ দ্য বেস্ট আইটেমস ফ্রম মিরপুর ফুড। আমি এই রোলটা খেলাম, এটা আমি রেকমেন্ড করবো। ইটস 250 অ্যান্ড ইটস ভেরি ভেরি গুড। এটা রেট করতে হলে ইটস আ 9.5 আউট অফ 10। আমি তার কাছ থেকে আরেকটা লাচ্ছি অর্ডার করছিলাম, সেটা খাবো। লাচ্ছিটার দাম 200 টাকা, উইচ ইজ টু মাচ। এই কোয়ান্টিটির জন্য আমি মনে করি এত দাম রাখা উচিত না। খেয়ে দেখি, যদি অনেক মজা হয় তাহলে ইটস ওয়ার্থ ইট। ওকে, আজকে আমি জানি না কেন ঠান্ডা দেয় না, একদম নর্মাল লাচ্ছি তো মজা লাগে না। তো ঠান্ডা ঠান্ডা লাচ্ছি কিন্তু বেশি মজা লাগে। আর এই সুইট লাচ্ছিটা কিন্তু আমি এর আগে যত অর্ডার করছি অনেক ভালো ছিল। আজকে কি হয়েছে, ওদের কিচেনে হয়তো প্রবলেমের কারণে এটা তেমন একটা ভালো দিতে পারে না। আজকের এক্সপিরিয়েন্স ভালো না, আগেরগুলো ভালো ছিল। আমি নিজের রেকমেন্ডেশনে নিজে খেয়ে পছতাইতেছি। সো দিস ইজ হাউ ইট ওয়ার্কস, ইউনো। সবসময় এক থাকে না খাবার। এই দুইটা হচ্ছে ওরা আমাকে কমপ্লিমেন্টারি দিছে। এই আইটেমটা আর এই আইটেমটা, এটা হচ্ছে এশিয়ান এক্সপ্রেস যে রেস্টুরেন্টটা, ওখান থেকে দেওয়া হয়েছে। আগে আমি এটা ট্রাই করি। এটা হচ্ছে স্মোকস থেকে দেওয়া রাইস দিছে, এটার সাথে ডোরি ফিশের সাথে এই রাইসটা আসে। এটার দাম 500 সামথিং বলা হয়েছে। আমি যেহেতু কিনি নাই, আমার জানা নেই দাম ঠিক মতন। আপনারা নিলে অবশ্যই দামটা জানেন। আগে রাইসটা খেয়ে দিন। স্মোকসের যে রাইসটা, এটা আমার সবসময় খুব পছন্দ, কারণ এটা একটু মেক্সিকান একটা টেস্ট দেয়, একটু ঝাল টাইপের হয়, একটু মশলা টশলা দেওয়া থাকে। নট খিচুড়ি, নট মেক্সিকান স্পাইসি রাইস, সামথিং ইন বিটুইন। তো এই রাইসটা আমার খুব ভালো লাগে। যাদের ভেজিটেবল দিবে, ভেজিটেবলটা আমি একটু আগে ট্রাই করছিলাম। ওদের যে সসটা একটু কাইন্ড অফ ডিফারেন্ট। সসটা খেয়ে একটু মনে হয় যে মানে হয়তো ফ্রিজে রাখা ছিল বা কিছু, বাট আমাকে পরে 2-3 বার এই ভেজিটেবলটা ট্রাই করানোর পর আমি আসলে বুঝতে পারছি যে না, সসটা আসলেও ভালো। ওদের যে ডোরি ফিশটা, সেটা একটু ট্রাই করে দেখি। উপরে সালসা দিয়ে দিছে, সালসা উইথ ডোরি ফিশ, এরকমই একটা নাম হবে এটার ডিশে। ইউ নিড টু চেঞ্জ দিস, দ্য ফুড কোম্পানি, প্লিজ চেঞ্জ দিস। আমি জানি, হ্যাঁ, নাইফগুলো অনেক পছন্দ, নাইফ ফর্ক দুইটাই। তো এই সালসা আর এই ডোরি ফিশের যে আইটেমটা, এটা আমার কাছে খুব ভালো লাগছে। টেস্ট অনুযায়ী আমি যে বিফটা যেটা খাইলাম না, ওটার থেকে এটা 1000 গুণে ভালো। অনেস্টলি এটার যেই দাম, সেটা দিয়ে আপনারা এটা খাবেন কিনা এটা পুরোপুরি আপনার ব্যাপার। আমি হলে সেকেন্ড টাইম জীবনে এটা খাবো না এত দাম দিয়ে। 550 সামথিং এটার দাম। তো যারা ডোরি ফিশ লাভার তারা ট্রাই করবেন। বাট আপনি যদি ডোরি ফিশ লাভার না হয়ে থাকেন, আপনার কাছে মনে হবে যে এটার দাম অনেক বেশি। বাট দিস আইটেম ইজ অ্যাকচুয়ালি ভেরি গুড। হয়তো ওরা কমপ্লিমেন্টারি দিছে দেখে হয়তো আরও বেশি মজা করে বানাইছে, আই ডোন্ট নো, বাট আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করতেছি। এশিয়ান এক্সপ্রেস থেকে আমাকে যে ফুডগুলো প্রোভাইড করা হয়েছে, সেটা হচ্ছে গ্রিলড কালামারি, আর এটা হচ্ছে ডিমসাম, এটা প্রন ডিমসাম বলবো। তো আমি আগে ডিমসামটা ট্রাই করি, এরপর আমি কালামারিতে যাই। ডিমসাম নর্মালি আমার খুব ফেভারিট একটা জিনিস, আর যদি হয় প্রনের তাহলে তো কথাই নেই। দুধ কি ডিমসাম আমি এর থেকে অনেক ভালো ভালো জায়গায় ট্রাই করছি, ওগুলো আরও অনেক বেশি মজা ছিল। বাট এটা বেশ ভালো, এটা এভারেজ লাগছে আমার কাছে। ভিতরে যে স্টাফিংটা দিছে খুব সুন্দর করে দিছে, আর উপরে কাভারিংটাও খুব পাতলা একটা লেয়ার দিছে, যেটা নর্মালি ডিমসামে হওয়া উচিত। এখানে যদি আমি একটু ভেঙে দেখাই জিনিসটা, দিস ইজ হাউ ইট লুকস ইনসাইড। প্রনটা দেওয়া হয়েছে, আর উপরে হচ্ছে এভাবে স্টিম করে তারপরে উপরে লেয়ারটা দেওয়া হয়েছে। এটা আমি রেকমেন্ড করবো অনলি ইফ আই নো দ্য প্রাইস। আমার আসলে দামটা জানা নাই, কিন্তু শুধু যদি আমার টেস্ট হিসেবে বলতে হয়, আই থিঙ্ক ইটস 8.5 আউট অফ 10। এটা হচ্ছে স্পাইসি কালামারি, সো এটা ট্রাই করি। এই ফর্কগুলো ভালো, স্পাইসি কালামারি কোয়ান্টিটি কিন্তু বেশ ভালো দিচ্ছে। স্পাইসি কালামারিটা অনেক মজা। ও মাই গড, আই লাভ ইট। ইফ ইউ আর এ স্পাইসি লাভার, দেন দিস ইজ আ মাস্ট ট্রাই। এটা যারা স্পাইসি লাভার না, তাদের কাছেও ভালো লাগে। তাদের খেয়ে দেখো তো, ঝাল লাগার কথা না তোমার। ভালো না? শুধু ভালো? আমার কাছে অনেক ভালো লাগছে। লাস্ট যে আইটেমটা আমি ট্রাই করবো, সেটা হচ্ছে ফুচকা। আর এটা হচ্ছে নর্মাল ফুচকা না, ফুচকা প্ল্যাটার। আপনার নিজের বানায় খাইতে হবে, তাও 280 টাকা দিতে হবে। এখানে হচ্ছে 30টা ফুচকা আছে, আর এখানে একদম ওদের যত স্টাফিংস বা ফুচকার হাবিজাবি বলতে পারেন, সেগুলো দেওয়া আছে। এগুলো আপনি রিফিল পাবেন, এটা আপনি রিফিল পাবেন না, তাই এটা বুঝে শুনে খাবেন। তা আমি এটা খুলে ফেলি। ইয়েস, চিটংয়ে আমি সেম জিনিসটাই খাইছি। এটা কিন্তু আলাদা একটা রিভিউ আছে, সেটা এখনো আপলোড দেওয়া হয় নাই, তাই ভাবলাম এখানে ঢাকায় যেহেতু পাইছি, এটা ট্রাই করে নিই। দেখা যাক চিটং আর ঢাকাটা সেম হয় কিনা। সুন্দর করে ভাঙতে চাইছিলাম, এই চামচগুলো দিয়ে সুন্দর করে ভাঙবে না, এটা দিয়ে দিই। ফার্স্টে আমি ঘূর্ণিটা নিয়ে নিব। এখানে আলু আর ঘূর্ণি মিলায় যে জিনিসটা দিচ্ছে, সেটা নর্মালি মেইন যে স্টাফিংটা আমরা ইউজ করি ফুচকার ভিতরের জিনিস বলতে পারেন, এটা নিব। কি না আসবো বলতো, চানাচুর নেই না একটু?
এটা একদম পাতলা এক টক লাগতেছে, নিয়ে বোঝা যাবে। আমি আবার টক অনেক বেশি খাই। কাঁচামরিচ, এরপর পুদিনা পাতার যে চাটনিটা, এটা দেখতে খুব ভালো লাগতেছে, এটা একটু মিক্স করে নেওয়া উচিত। লুকস গুড। এরপরে আমি হচ্ছে একটু চানাচুর নিয়ে নিই। ওকে, টাইম টু ট্রাই ইট। মেনলি এটার কারণে অনেক মজা লাগতেছে। এই পুদিনা পাতার যে চাটনিটা দিছে, এটা খুবই মজা, খুব রিফ্রেশিং লাগতেছে খাওয়ার পরে। ফুচকার এই টেস্ট আমি কখনো পাইনি, কারণ আমি ফুচকা কখনো পুদিনা পাতা দিয়ে খাইনি। এখন আমি আরেকটু ডিফারেন্টভাবে বানাই একটা। দই না? দই নিব। দইটা তুমি খেয়ে বলো, তুমি তো দই ফুচকার এক্সপার্ট। এটা আসলে আপনি নিজে বানায় খেতে পারবেন, আর অনেক ধরনের ভ্যারিয়েশন আপনি ট্রাই করতে পারবেন। এছাড়া আমি বলবো না আহামরি কোনো টেস্ট আছে এটাতে, কারণ একদম মশলাপাতি খুলে আপনাকে দিয়ে দিচ্ছে, আপনি জানেন কি কি আছে অ্যান্ড ইউ ক্যান প্রেডিক্ট দ্য টেস্ট, রাইট? আর যখন ফুচকা মামারা বানায় দেয়, আমরা তো আসলে জানি না কি আছে, তো তখন কেউ কি জানি দিছে, কি জানি দিছে, মামার হাতে জাদু দিছে এরকম লাগে। এখানে জাদু সব ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছে। আর জাদু এখন আপনার হাতেই নিতে হবে। আপনার হাতে জাদু না থাকলে ফুচকা মজা না, সহজই যাও। বলো, এটা তোমার জন্য বানাবো। দই দাও। এটা দইটা বেশ হেভি। বাস, উপরে একটু চানাচুর দাও, এর উপর একটু টক। কোনটা, এটা দেবো না এটা দেবো? আচ্ছা, তাহলে ভারীটা দাও। কেমন দেখছো আমার হাতের জাদু? বলো। না, এটাও দই ফুচকাটা আই গেস মজা হবে, কিন্তু একটা জিনিস আমার বলতে হবে, এটা একটা ইন্টারেস্টিং কনসেপ্ট আর খুব ডিফারেন্ট একটা কনসেপ্ট। নর্মালি আপনি তার কাছে আসলেও ফুচকা খেতে পারবেন, কিন্তু এখানে যে কনসেপ্টটা আর কি, আপনি নিজে বানায় আপনি নিজে খেতে পারবেন। অনেক টাইপের জিনিস আপনি এখানে অ্যাড করতে পারবেন, যেটা মন চায় সেটা দিয়ে। দিস ইজ ভেরি ইউনিক, বাট দামটা আমার কাছে একটু প্রাইসে মনে হয়েছে। এগুলো যেহেতু ওরা আবার দিতেছে রিফিল হিসাবে, দ্যাটস ফাইন। আর ভ্যাট ইনক্লুডেড, তো 280 টাকা ইটস নট ব্যাড। এটা একদম বলবো না এক্সেস প্রাইস রাখতেছে, ইটস কোয়াইট গুড। এটা ট্রাই করা যায় যদি আপনারা ফুচকা লাভার হয়ে থাকেন, একটু ডিফারেন্ট কিছু ট্রাই করতে চান, দেন ডু নট মিস দিস ওয়ান। প্রাইসটা যদি আমার ভেঙে বলতে হয়, আমি বলবো ওরা একটু ডিফারেন্ট ইউনিক কিছু দিচ্ছে। যেমন পুদিনা পাতার যে চাটনিটা, এটা কিন্তু নর্মালি আমরা পাই না। সাথে এখানে নারিকেলের একটা চাটনি মতো দেওয়া হয়েছে। আমি ট্রাই করি না, যদি আমার পেট অনেক ফুল, বাট এই জিনিসটাও একদম ইউনিক, এগুলো তেমন দেওয়া হয় না। আর নর্মালি এরকম যদি কয়েকটা জিনিস মিক্স করে দিত অন্যান্য জায়গায়, সেখানে কিন্তু দামটা এরকমই 80, 120 এরকম পড়ে যেত। বাট এই এনভায়রনমেন্টে আপনি আরও অনেক ডিফারেন্ট কিছু পাচ্ছেন, তার মধ্যে রিফিলও পাচ্ছেন। আপনি এই 30টা ফুচকার মধ্যে যত মন চায় তত স্টাফিংস নিতে পারবেন। আই থিঙ্ক দামটা ভালো, দামটা কিন্তু খারাপ না, আপনি যদি ওভাবে চিন্তা করে থাকেন। তাও এক একজনের পার্সপেক্টিভ এক এক রকম। আপনার কাছে রিজনেবল লাগলে আপনি তখনই এটা পারচেস করবেন। আমার কাছে মনে হয়েছে তাই আমি বললাম। আর টেস্টটা আমি তো আপনাদের বলেই দিলাম, যেভাবে আপনি বানাবেন টেস্ট ওইটাই হবে। সেম জিনিসও সবাইকে দিবেন, আর ওদের ডেলিভারিটা খুব ফাস্ট, একদম সাথে সাথেই দিয়ে দেয়। এটা খুবই ভালো একটা জিনিস। আর দিবে না কেন, বানায় তো খাইতে হবে আমার, উনি তো আর বানায় দেয় না, তো স্বাভাবিক ওরা আগেই দিবে, বাকিরা তো বানায় দেয়। এই আইটেমটা আমার খুব ভালো লাগছে ওভারঅল। লাস্টে আমি ব্রাউনিটা খাবো। তো আমাদের বাকি ফুডগুলো আমরা পার্সেল করে নিচ্ছি, কিছু ওয়েস্ট করা উচিত না। এটাও পার্সেলে যাবে, কিন্তু আউটরোটা দিয়ে তারপরে পার্সেল দিব। তো দ্যাট ইজ ইট ফর টুডে। আজকে অনেক কিছু খেলাম, আর আমার তো অনেক কিছু খাওয়া হয়েছে, তাই আমি সাথে হাজমোলা নিয়ে আসছি ফার্স্টেই, কারণ আমি জানি অনেক কিছু খাওয়া পড়বে। অ্যাট দি এন্ড অফ দ্য ডে যত যাই খাবো না কেন, আমাদের হাজমোলা তো হজমের জন্য লাগবে। তো একটা হাজমোলা নিয়ে নিলাম, বাস, tension free. That is it for today. Thank you so much for watching. Do let me know in the comment section below if you like this video. আপনারা যদি এখানে এসে থাকেন, আপনাদের কোন আইটেমটা ভালো লাগে বা কোন আইটেমটা খারাপ লাগে, সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। And do like my page on Facebook, subscribe to my YouTube channel, follow me on Instagram, and stay hungry with Khuda Lagse. Bye bye.